সবাইকে আসসালামু আলাইকুম। 3 দিন পর আবার সবার সাথে দেখা করলাম। আসল কথা, আমি একদিন ভালো থাকলে 2 দিনই খারাপ থাকি, এই জন্য আমার কোনো নেই। আজকে যেহেতু একটু ভালো লাগতেছে, তার জন্য বলি যে একটু পিঠা বানাই। এই হলো গুড়, জাল দিয়ে ফ্রিজে রাখছিলাম পিঠা বানানোর জন্য। শরীর অসুস্থর কারণে বানাইনি, আজকে বের করছি। নারকেল কুড়াই নিচ্ছি, এটা হচ্ছে চাল বাইটা পানি দিয়ে গুলাই নিচ্ছি। আর হলো চালের গুঁড়া পিঠা বানানোর জন্য। এখন আমরা এই যে এটি দিয়ে চাল বাটা গুড় নারকেল দিয়ে আর একটু হালকা লবণ দিব, যাতে খিসাটা একটু টেস্ট হওয়ার জন্য। খিসা বানাবো পিঠার ভিতরে দেওয়ার জন্য। বসাইলাম, সাধারণ একটু পানি দিলাম, গুড়টা দিলাম, গুড়টা হচ্ছে খেজুরের গুড়, জাল দিয়ে রাখছিলাম। গুড়টা জ্বালবো, এটা গুড়ের সাথে সাথে এটাও জ্বালো। পরে নারকেলটা দিয়ে দিলাম। এটা জাল হইতে সময় লাগবে, জালো কারণ কমবো তো শুকাইব। হালকা একটু লবণ দিয়ে দিতেছি, যাতে লবণ না দিলেও চলে, তারপর একটু দিলাম যে টেস্টটা ভালো হবে। জাল দেখেন ঘন হয়ে যাইছে, নিচেতে লাগিয়ে বসতেছে। এলা নারকেলটা দিয়ে দিই, নারকেলটাও দিয়ে দিলাম। আপনাদের সাথে একদিন আমি আমার সম্পূর্ণ কথা শেয়ার করব।
বিস্তারিত একটা ছোটোবেলার থেকে নিয়ে বিয়ে হওয়া পর্যন্ত আমার এক ছেলে এক মেয়ে সবই বিস্তারিত আপনাদের সাথে একদিন শেয়ার করব। তাহলে বুঝতে পারবেন যে আমি কীরকম অসহায়। অসহায়ও না, আমার মা বাপ না থাকলেও মা বাপ চোখে দেখি নাই ছোটোর থেকে। যে পালছে সে নাকি আমার রাস্তাতে কুড়ায় পাইছিল, সেও মারা গেছে। সে মারা গেছে, মারা যাওয়ার পরে সবাই কইতাছে আমার টুকায় আনছে রাস্তা থেকে। আমার মা বাবা ভাই বোন কই কি আমি নিজেই কিচ্ছু জানি না। তবে আল্লাহর রহমতে মা বাবা নাই দেখে কি হয়েছে কোনো আফসোস নেই। আল্লাহ আমার মাও দিছে, বাবাও দিছে, এক ছেলে এক মেয়ে। মেয়ে ছোট, ছেলে বড়। এই হয়েছে আমার মা বাপ। কিন্তু আমার দুঃখটা আমার মা বাবা বুঝে না। আমার মেয়ে আসে, আমি বলি দেখে মেয়ে আসতেছে। ছেলে আসলে অফিসে থাকে তো বাড়িতে আসে সপ্তাহে শুক্রবারে ছুটি পাইলে বাড়িতে আসে, আইসা সারাদিন থাকে, খায় চলে আসে, আবার বিকাল সন্ধ্যা হাজারের পর। আর মেয়ে বলতে পারেন অবুঝা, ভালো করে কিছু বুঝে না। একটা জিনিস বুঝে এটা ভালো, ওইটা হইলে তার আর কিছু লাগে না, খাওয়াও লাগে না, না খাইও দেখতে লাগে। আমার মেয়ে আমার থেকে চাইয়া তার কিটমিট করতেছে, বলতেছি দেখে। তবে জানেন আমার ভিতরটা খুব দুঃখে ভরা, শেয়ার করার মতো লোক নেই যে শেয়ার করব। বাড়িতে একা একা থাকি, মেয়ে ব্যস্ত থাকে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়। আমার বাড়ি অরিজিনাল ঢাকা, আমি থাকি ময়মনসিংহ। এক লোকের কাছে আমার বিয়ে হয়েছে। হাজব্যান্ডও ভালো, হাজব্যান্ড অনলাই দিলে ভালো, কিন্তু গাড়ির রক্তার হইলে কিছুই বুঝে না। এটা সব স্বামীরাই রাগ উঠলে বুঝতে হবে। কথা বলতে বলতে আমার এটা হয়ে গেল। তবে এইটুকের মধ্যেই থাকি, অন্য আরেকদিন শেয়ার করবো না, যেহেতু কাজ আছে। বললাম না একদিন আপনাদের সব বলবো আমার ইতিহাস। যার পৃথিবীতে মা বাবা নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই। যে দুঃখে পড়লে কার সাথে শেয়ার করবেন দুঃখের কথা, মা বাবার কাছে সব করে বেড়াইতে যাবেন সেটাও না। আমার খালাতো ভাই 7টা ভাই, একটা বোন হিসাবে আমরা 2 বোন। খালাতো বোন এক বোন সাইসা, আর আমি, এই 2 বোন আমরা। এখন আমার এরা কইতাছে আমার টোকায় আনছে, পালক আনছে, এই জন্য আমি এগুলোর সাথে যোগাযোগ করি না, কথা কই না। পালক আনছে ওদের সাথে কথা হলে আমার কোনো রিলেকশন নেই, কথা বলি না। তবে মনটা মাইতে খুব খারাপ হয়, খারাপ হলে চুপচাপ কান্দি। তখন আমার বলার মতো কেউ নাই যে আমি কার সাথে দুঃখের কথা বলবো, শেয়ার করবো। সবাই কয় আমার মামা মারা গেছে, মামি আসছে, সেই ঘরে 2 মেয়ে 1 ছেলে। সেও বলে আমারে পালক আনছে, অন্য আল্লাহ জানে।
গ্রামের বাড়ি বিক্রমপুর, বড় হইছি ঢাকা। ঢাকায় কই বড় হইছি? ঢাকা থেকে 9 থেকে 88 বন্যার মধ্যে আমি ময়মনসিংহ আইছি। 88 বন্যা, পুরো বন্যার মধ্যে তখন আমি ময়মনসিংহ এই যে আইছি যে ময়মনসিংহ, সে আশার মধ্যেই আমি আছি। একদিন গেছিলাম মেয়েরে নিয়ে বাড়িতে, মেয়েও সব শুনাইল। এই যে গুঁড়াটা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রাখি, পরে লাড়া দেবো। কাই করছি, আসল কথা কারেন্ট আসছিল না, তাই কাই চুলাই দেওয়াটা দেখাইতে পারছি, নামানোটা দেখাইতে পারি নাই। এই যে নামে কাই করে লইলাম। আটা যেভাবে আমরা রুটি বানানোর জন্য করি, ঠিক এরকম করে করলাম মেলাক্ষণ, যাতে কোনো করার সময় আবার ফাইটা না যায়। এখন ঢাকা দিয়ে রাখতে হবো, নাহলে শক্ত হয়ে যাবে বাতাসে। ঢাকা দিয়ে আমরা রুটির মতো লেচি কাটবো এইভাবে। এই যে আমরা রুটির মতো লিচি কেটে নিব এতটুক করে। লিচি কেটে নিতেছি, কয়টা হয়। আমরা সবগুলো লিচি কেটে নিলাম, দেখি কয়টা হয়েছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। আর এই যে সেই নারকেলের এটার ভিতরে দিয়া পিঠা বানাবো, যাতে শক্ত না হয়। ঘিয়ের বাড়ি, ঘিও শেষ, একটু আছে হাতে লাগানোর মতো। ঘি হাতে লাগাই নিলাম। এখন একটা লেচি এই যে বের করে নিলাম। বের করে এই যে গোল করে নিতে হবে। যেহেতু প্রত্যেকটাই ভালো করে মুখটা নি আটার মতো, নাইলে আবার দেওয়া যাবে ফাইটটা যাইব, ফাইটাই বেরিয়ে পড়বো। তাই একটু মুখটা নিলাম আবার। এখন আমরা এটার বাড়ির মতো গোল করে নিই।
গোল করে নিলাম। এখন এই যে দিয়ে দিলাম। হয়ে গেল পিঠা। আমরা পরে আবার ভাপ দিব, সিদ্ধ করব। আবার দিয়ে দিলাম। কারেন্ট চলে গেছে আবার। এই যে এই 15টা লিচি লইছিলাম, এই যে পিঠা, কি নাম কলি, রেডি হয়ে গেছে। এখন আমরা ভাপ দিব, ভাপ দিয়া পরে আসব। পানিটা বলকায় পড়ছে, পানি দিয়েছিলাম, কাপড় বাইন্দা লইছি কাপড়ের উপরে। এখন আমরা পিঠাগুলো দিয়ে দিব। কাপড়টা ভিজাই নিছি, নাইলে সমস্যা, না ভিজাই নিলে। আপাতত এটি দিলাম, বাকিটা পরে দিব। ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাপ না বেড়ে কোনো দিক দিয়ে। আমরা যে পিঠাগুলি দিছিলাম প্রায় তো অনেকক্ষণ হয়ে গেছে। পিঠাগুলো নামাই, দেখেন পিঠাগুলো হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে নিব।
দেখেন বাকি পিঠাগুলো আমরা দিয়ে দিব। একটা জায়গা ওইটা ছিল না, এই জন্য দেওয়ার পাইনি। শেষ আমাদের পিঠা। এই হলো আমাদের পিঠা। পিঠা বানানি কমপ্লিট, শেষ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।